তা আমরা একটু 3D তে দেখার চেষ্টা করি, চলো। এই হলো একটি ফার্ন, এটা টেরিস বা আমরা যেটাকে ডেকি শাক বলি, ফার্ন। এই দেখো যৌগিক পাতা, তাই না, যৌগিক পাতা। আর এই যেটাকে কি বলে, রেকিস। রেকিসের দুই পাশ বরাবর কি থাকে, পিনা বা পত্রক। আচ্ছা আমরা দেখি, একটা রেকিসকে জুম করি, একটা পাতাকে দেখতেছি, একটা পাতা, এখানে একটা সিঙ্গেল পাতা, এই পুরাটা একটা পাতা, এটাকে কি বলে, রেকিস বলে। আর রেকিসের দুই দিকে কি থাকে, এই যে পিনা, এটা কি পিনা। পিনা কেমন বলতো, সবুজ, এবং এটার কোনো কি বুটা আছে, বুটা নাই। পিনা সবুজ, অবিন্তক এবং বল্লমাকার। শেপটা কেমন, বল্লমাকার, তোমাদেরকে দেখাইছি আমি। আচ্ছা, তো এই যে দেখো, এই যে পাতাটা, পুরাটা পাতা, এই পাতার পিছন দিকে, এটা কি পাতার উপরের দিকে বা পিনার উপরের পৃষ্ঠ, আর পিছন যেটা আছে ওটা হচ্ছে কি নিচের পৃষ্ঠ, নিম্নত্বক। এই যে দেখো, এটা নিচের ত্বক, আর এটা ছিল কি ঊর্ধ্বত্বক, এটা হলো পাতার ঊর্ধ্বত্বকটা। আর পাতার বিপরীত দিকে আছে কি নিম্নত্বক। নিম্নত্বকে অনেকগুলো দেখো আমরা ছোট ছোট গুটিকাময় কিছু জিনিসপত্র দেখতেছি, হ্যাঁ, এগুলোর নাম কিন্তু সুরাস। ঠিক আছে, আমরা দেখবো আস্তে আস্তে, এখান থেকে স্পোর তৈরি হবে পরবর্তীতে। তো এই যে পিনার নিম্নত্বকে থাকে কি সুরাস, এই যেগুলো কি পিনা নিম্নত্বক বা পাতা নিম্নত্বক আছে কি সুরাস। এই সুরাস গুলার ভিতরে, এই সুরাস গুলার ভিতরে, হ্যাঁ, এখান থেকে তৈরি হবে, আরো থাকবে এইগুলোর ভিতর থেকে আরো স্পোরাঞ্জিয়া থাকবে, অনেকগুলো স্পোরাঞ্জিয়া মিলে একটা সুরাস তৈরি করে, অর্থাৎ স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে কি বলে, সুরাস। এই যে একটা সুরাস, এটার ভিতরে আমরা গিয়ে দেখবো অনেকগুলো স্পোরাঞ্জিয়া আছে, ওই স্পোরাঞ্জিয়ার ভিতর থেকে তৈরি হবে স্পোর। আচ্ছা, যে সকল পাতায় সুরাস থাকে, একটু আগে তোমাদেরকে আমি এখানে লিখে দিছিলাম, যে সমস্ত পাতায় সোরাস তৈরি হয়, সব পিনায় কি সোরাস তৈরি হয় বা সব পাতায় কি সোরাস তৈরি হয় না, যে সমস্ত পাতায় সোরাস তৈরি হয় সেই সমস্ত পাতাগুলাকে আমরা বলি স্পোরোফিল। ফিল মানে পাতা, PHYLL, ফিল মানে কি পাতা। তাহলে এটা একটা স্পোরোফিল, এখানে কি আছে, সোরাস আছে। সোরাসের ভিতরে কি থাকে, স্পোরাঞ্জিয়া থাকে। এই যে সোরাস, সোরাসের ভিতরে অনেকগুলা কি থাকবে, স্পোরাঞ্জিয়া থাকবে বা স্পোরাঞ্জিয়াম থাকবে। অনেকগুলা স্পোরাঞ্জিয়ামকে একত্রে কি বলে, সোরাস বলে। দেখো এটা একটা কি স্পোরাঞ্জিয়াম, একটা, তাহলে আম এক বচন। স্পোরাঞ্জিয়ামের ভিতরে এই যে দেখতেছো বল বল, এগুলো কি স্পোর। দেখো এটা কিন্তু ফাটানো অবস্থা দেখাইতেছে। স্পোরাঞ্জিয়ার ভিতরে স্পোর তৈরি হয়। তারপরে এখানে পানির কারণে যখন কোষ বিভাজন হয়, অনেকগুলো স্পোর তৈরি হয়, পানির অভাব পড়ে, পানির অভাবের কারণে স্পোরাঞ্জিয়াটা কি হয়, বিদীর্ণ হয়ে যায়, বিদীর্ণ হয়ে যায়। ঠিক আছে, আমরা দেখবো সামনে। বিদীর্ণ হয়ে যাওয়ার কারণে এটা ফেটে গেল, শুষ্ক হওয়ার কারণে ফেটে গেল, হ্যাঁ, ফেটে যাওয়ার কারণে স্পোরটা কি মাটিতে পড়বে, স্পোরটা মাটিতে পড়বে। মাটিতে পড়ে কি হবে, অঙ্কুরিত হবে। এই দেখো স্পোরটা এখন কি মাটিতে পড়ে যাবে, এই যে মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে এখন স্পোরটা কি হবে, অঙ্কুরিত হবে। আর তোমাদেরকে এটাও আমি পড়িয়েছি যে ফার্নের স্পোর, ফার্নের স্পোর অঙ্কুরিত হয়ে কি তৈরি করে, প্রোথ্যালাস তৈরি করে। তাহলে এটার নাম কি, এটার নাম হলো একটা প্রোথ্যালাস, প্রোথ্যালাস।